হ্যালো মাই ডিয়ার বাচ্চা পার্টিজ, হাউ আর ইউ? হোপ সকলে খুব ভালো আছো এবং খুব পড়াশোনা করছো। এটা হচ্ছে ফ্রিকশনের ভিডিও নাম্বার 2। এর আগে আমি একটা ভিডিও বানিয়েছি, ফ্রিকশন ইন ওয়ান শট, 1 ঘন্টা 20 মিনিট 25 মিনিটের মতো ভিডিও। ওই ভিডিওটা অনেক লেন্দি হয়ে যাচ্ছিল, সেই জন্য ওখানে সব কনসেপ্টেরই আমি আলোচনা করেছি, সব রকম নিউমেরিক্যালস আমি করিয়েছি। একটা টপিক আমি ছেড়ে রেখেছি, ব্লক অন ব্লক সিস্টেম। এই কনসেপ্টটা আজকের ভিডিওতে আমরা খুব ভালো করে বুঝে নেব। অল্প ভিডিও হবে, ছোট ভিডিও হবে, 20-25 মিনিটের ভিডিও হবে। খুব ভালো করে মন দিয়ে দেখো, ব্লক অন ব্লক সিস্টেম এই কনসেপ্ট থেকে কোনো নিউমেরিক্যালস কোনো কিছু তোমাদের আর আটকাবে না। চলো ভিডিওটা শুরু করা যাক। এখন আমরা ফ্রিকশনের একটা খুব ইম্পর্টেন্ট অ্যান্ড ইন্টারেস্টিং টপিক নিয়ে আলোচনা করব, ব্লক অন ব্লক সিস্টেম। তোমরা দেখবে বইতে তোমাদের এরকম কোয়েশ্চেন থাকবে, যেরকম একটা ব্লকের ওপরে আর একটা ব্লক রাখা আছে, এখানে একটা সারফেস আছে, এই ব্লকটার ওপরে ফোর্স দিচ্ছ বা তলার ব্লকটার ওপরে ফোর্স দিচ্ছ, তোমাকে জিজ্ঞাসা করবে নিচের ব্লকের অ্যাক্সেলারেশন কত বা উপরের ব্লকের অ্যাক্সেলারেশন কত। এরকম এখানে দেখো কয়েকটা সিনারিও হতে পারে, আমি তোমাদের দেখাই। এখানে বেশ কয়েকটা সিনারিও হতে পারে, আগে সেগুলো তোমাদের আমি আলোচনা করে দেখাই। এইটা একটা স্মুথ সারফেস ধরে নাও, ল্যাপটপটা, এর ওপরে একটা বই আছে, পাতলা বই, আশা করি দেখতে পাচ্ছ। এটা একটা ব্লক আর এটা আর একটা ব্লক, ব্লকের ওপরে ব্লক রাখা আছে। এবার আমি ওপরের ব্লকটাকে ফোর্স দিচ্ছি, তলারটা স্মুথ সারফেস, চিকনি সারফেস মনে রাখতে পারো। আমি ওপরের সারফেসটাকে, ওপরের ব্লকটাকে ফোর্স দিচ্ছি, তাহলে 1 হতে পারে শুধু ওপরের ব্লকটাই মুভ করবে, 2 হতে পারে দুটো ব্লকই কম্বাইন্ড অ্যাক্সেলারেশন নিয়ে মুভ করবে, বা হতে পারে, বা কি হতে পারে দেখো, দুটো ব্লকই মুভ করলো, ওপরেরটার অ্যাক্সেলারেশন বেশি, নিচেরটার অ্যাক্সেলারেশন কম। এরকম বিভিন্ন রকমের কন্ডিশন আসতে পারে, বুঝতে পারলে? তলার সারফেস এক্ষেত্রে যেমন স্মুথ নিয়েছি, তলার সারফেস রাফ হতে পারে, মানে তলার সারফেসেও ফ্রিকশন আছে, এরকম অনেক কিছু কন্ডিশন হতে পারে। তো সেগুলো, সেই বিভিন্ন কন্ডিশনের অঙ্ক আমাদের পরীক্ষায় দিতে পারে। তো সেগুলোকে সলভ করার জন্য কিছু স্ট্যান্ডার্ড প্রসিডিওর আছে, আমি এখানে এগুলোকে লিখেছি। এগুলো মুখস্থ করার কোনো দরকার নেই অবভিয়াসলি, জাস্ট আমি একবার বলে দিচ্ছি এই স্টেপ অনুযায়ী আমাদেরকে এগোতে হবে, মানে আমাকে কিভাবে এই কোশ্চেনগুলোকে প্রসিড করতে হবে। প্রথমে আমাকে দেখতে হবে দুটো ব্লক কি একই সাথে মুভ করছে, যদি একসাথে মুভ করে তাহলে সংযুক্ত ত্বরণ কত, যদি একসাথে মুভ না করে প্রতিটি ব্লকের আলাদা আলাদা ত্বরণ কত। এরকম বিভিন্ন কোশ্চেন আসতে পারে এবং আমাকে এইভাবে প্রসিড করতে হবে। এবার একটা অঙ্ক নিয়ে আমি তোমাদেরকে এই কনসেপ্টটা বোঝাই। ধরো ওপরের ব্লকটা, দুটো ব্লক আছে, ওপরের ব্লকটা 2 কেজি, নিচের ব্লকটা 10 কেজি। এই দুটো ব্লকের মধ্যে একটা ফ্রিকশন আছে, কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশন ধরে নাও 0.2, আর নিচের সারফেসটা হচ্ছে স্মুথ সারফেস, চিকনি সারফেস। আর একটা কাজ করছো, সেটা হচ্ছে তুমি ওপরের ব্লকটার ওপরে 12 নিউটন ফোর্স দিচ্ছ। তাহলে প্রশ্ন ওই একই, যে নিচের ব্লকটার ত্বরণ কত হবে বা ওপরের ব্লকটার ত্বরণ কত হবে, এরকম বিভিন্ন কোশ্চেন। তোমাকে কি করতে হবে দেখো, প্রথম স্টেপ, দুটি ব্লককে কম্বাইন্ড মাস ধরে সংযুক্ত ত্বরণ নির্ণয় করো। তাহলে ফার্স্ট স্টেপ কি করব, মনে করে নেবে দুটো ব্লক নেই, এখানে একটা ব্লক আছে, এরকম দুটো ব্লক নেই, একটা ব্লক আছে। তাহলে একটা ব্লক যদি থাকে তার টোটাল মাস কত হয়ে যাচ্ছে, 12 কেজির একটা ব্লক আছে, 10 + 2 12 কেজির একটা ব্লক আছে। তার উপরে তুমি 12 নিউটন ফোর্স দিচ্ছ। তাহলে স্টেপ 1 তুমি চেক করবে হচ্ছে কম্বাইন্ড অ্যাক্সেলারেশন। কম্বাইন্ড অ্যাক্সেলারেশন মানে হচ্ছে ফোর্স বাই মাস, টোটাল মাস। ফোর্স হচ্ছে 12 নিউটন, টোটাল মাস হচ্ছে 12 কেজি, 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার, তোমার কম্বাইন্ড অ্যাক্সেলারেশন। বোঝা গেল? স্টেপ 1 ফার্স্টে তুমি ধরে নেবে দুটো ব্লক নেই, একটা ব্লক আছে, তাদের কম্বাইন্ড অ্যাক্সেলারেশন এইটা। স্টেপ 2 কি বলছে দেখো, যার উপরে বাহ্যিক বল, এক্সটার্নাল ফোর্স
প্রয়োগ করা হচ্ছে না, যার উপরে তুমি ফোর্স প্রয়োগ করছো না তার ক্ষেত্রে মুভ করার জন্য প্রয়োজনীয় বল বা রিকোয়ার্ড ফোর্স কত? স্টেপ 2 তে এসো। কি বলা আছে? যার উপরে তুমি বল প্রয়োগ করছো না, কার উপরে বল প্রয়োগ করছো না? এই তলার ব্লকটার উপরে বল প্রয়োগ করছো না, তাহলে তলার ব্লকটাকে মুভ করার জন্য রিকোয়ার্ড ফোর্স কত? রিকোয়ার্ড ফোর্স কত? মাস ইন্টু অ্যাক্সেলারেশন। অ্যাক্সেলারেশন কত? অ্যাক্সেলারেশন না আমি ধরে নিয়েছি তো দুটো ব্লকই কম্বাইন্ড অ্যাক্সেলারেশন একসাথে মুভ করছে, অর্থাৎ 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার অ্যাক্সেলারেশন নিয়ে মুভ করতে চায়। তাহলে বার করো এটার ক্ষেত্রে রিকোয়ার্ড ফোর্স কত? মাস হচ্ছে 10 কেজি, রিকোয়ার্ড ফোর্স কত? 10 কেজি ইন্টু অ্যাক্সেলারেশন 1, 10 নিউটন। এইবার আমাকে বলো এই তলার ব্লকটাকে মুভ করাবে কে? তলার ব্লকটাকে, এই যে তলার ব্লকটা অর্থাৎ এই পাতলা বইটা, আশা করি তোমরা ভিডিওতে দেখতে পাচ্ছ, এই তলার ব্লকটাকে মুভ করাবে কে? এই ওপরের ব্লক, এই ওপরের ব্লক আর তলার ব্লক এদের মধ্যে যে ফ্রিকশন আছে সেই ফ্রিকশন মুভ করাবে। দেখো আমি এটাকে এই সামনের দিকে ফোর্স দিচ্ছি, সামনের দিকে ফোর্স দিচ্ছি, তলার ব্লকটা অল্প হলেও মুভ করছে। কেন মুভ করছে? তার কারণ এই ছবিতে দেখো ওপরের ব্লকটার উপরে আমি যখন ফোর্স দিচ্ছি তখন তলার ব্লক ওপরের ব্লককে এইদিকে ফ্রিকশন দিচ্ছে, তাই তো? আর ওপরের ব্লক তলার ব্লকের উপরে একটা ফ্রিকশন দিচ্ছে, সেটা হচ্ছে এইদিকে সামনের দিকে। বুঝতে পারলে? কারণ ফ্রিকশনাল ফোর্স অলওয়েজ এক্সিস্ট ইন পেয়ার, তোমাদের আগেই বলেছি। ওপরের ব্লক তলার ব্লকের উপর এইদিকে ফোর্স দিচ্ছে, আমি ভুল বললাম, তলার ব্লক ওপরের ব্লকের উপরে পেছন দিকে ফোর্স দিচ্ছে, কারণ ওপরের ব্লকটাকে সামনের দিকে মুভ করাচ্ছি। আর এই ফ্রিকশনের রিঅ্যাকশন ফোর্স ওপরের ব্লক তলার ব্লকের উপরে দিচ্ছে সামনের দিকে। ক্লিয়ার? আবার বলছি এই জায়গাটা ভালো করে দেখো, তলার ব্লকটা ওপরের ব্লকটার উপরে পেছনের দিকে ফ্রিকশন দিচ্ছে। কেন? কারণ ওপরের ব্লকটা সামনে 12 নিউটন নিয়ে যেতে চাইছে বলে। ফ্রিকশনাল ফোর্স সবসময় অপোজ করে মোশনকে। এই ফ্রিকশনের একটা রিঅ্যাকশন ফোর্স হিসাবে ওপরের ব্লকটা তলার ব্লককে দিচ্ছে সামনের দিকে, তাই তো? এই ফ্রিকশনের জন্যই তলার ব্লকটা মুভ করবে, নাহলে তলার ব্লকটাকে মুভ করাবার জন্য কে আছে? তুমি তো তলার ব্লকে ফোর্স দিচ্ছ না। তাহলে স্টেপ 3 তে আমাকে ক্যালকুলেট করতে হবে, স্টেপ 3 তে তোমায় ক্যালকুলেট করতে হবে যে এই দুটো সারফেসের মধ্যে অ্যাভেলেবেল ফ্রিকশন কত আছে। অ্যাভেলেবেল ফ্রিকশন, ফ্রিকশন অ্যাভেলেবেল কতটা আছে, তো সেটা কি? সেটা হচ্ছে এই দুটো ব্লকের মধ্যে লিমিটিং ফ্রিকশন, এই দুটো ব্লকের মধ্যে লিমিটিং ফ্রিকশন, সেটাই তো অ্যাভেলেবেল ফ্রিকশন বা স্ট্যাটিক ফ্রিকশনের ম্যাক্সিমাম ভ্যালু কত আছে দেখো, বার করে নাও। মিউ এস ইন্টু এন, মিউ এস কত বলে দিয়েছে 0.2, এন কত? এক্ষেত্রে এন এমজি বোঝাই যাচ্ছে। কার কার মাস? এই দ্বিতীয়, এই প্রথম ব্লকটার মাস এমজি, এম হচ্ছে 2, জি হচ্ছে 10, 4 নিউটন। তার মানে এই দুটো সারফেসের মধ্যে অ্যাভেলেবেল ফ্রিকশন কত আছে? 4 নিউটন। এইবার স্টেপ 3, চেক অ্যাভেলেবেল ফ্রিকশন। আচ্ছা, অ্যাভেলেবেল ফ্রিকশন চেক করে নিলাম। এইবার যদি এই অ্যাভেলেবেল ফ্রিকশন, এটা আসলে অ্যাভেলেবেল ফ্রিকশন, অ্যাভেলেবেল ফ্রিকশন রিকোয়ার্ড ফ্রিকশনের থেকে বা রিকোয়ার্ড ফোর্সের থেকে বড় হয় তাহলে দুটো ব্লক একসাথে মুভ করবে, কিন্তু যদি অ্যাভেলেবেল ফ্রিকশন রিকোয়ার্ড ফোর্সের থেকে কম হয় তাহলে আলাদা আলাদা মুভ করবে। তাহলে আমাদের ক্ষেত্রে স্টেপ 4 লিখি আমি, অ্যাভেলেবেল ফ্রিকশন কত? 4 নিউটন, কিন্তু রিকোয়ার্ড ফোর্স কত? অর্থাৎ তলার ব্লকটাকে 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার অ্যাক্সেলারেশন নিয়ে মুভ করানোর জন্য রিকোয়ার্ড ফোর্স কত? 10 নিউটন। তাহলে অ্যাভেলেবেল ফ্রিকশন রিকোয়ার্ড ফোর্সের থেকে কম, অর্থাৎ এই ব্লকটাকে মুভ করার জন্য সামনের দিকে 10 নিউটন ফোর্স দরকার, কিন্তু ফ্রিকশন অতটা নেই। তাহলে ব্লক দুটো কি হবে? ব্লক দুটো আলাদা আলাদা মুভ করবে। তাহলে এক্ষেত্রে ব্লক দুটি আলাদা আলাদা চলবে। যদি আলাদা আলাদা চলে তাহলে এবার তোমায় বার করতে হবে প্রতিটা ব্লকের ত্বরণ কত। যদি একসাথে মুভ করে সংযুক্ত ত্বরণ কত। যদি একসাথে মুভ করতো তাহলে এটাই উত্তর হয়ে যেত সংযুক্ত ত্বরণ, তাই তো? যদি একসাথে মুভ না করে তাহলে প্রতিটি ব্লকের ত্বরণ কত।
তাহলে এবার এটাও তোমাকে বার করতে হবে, স্টেপ 4 বা 5 করে দিতে পারো। ওপরের ব্লকের ত্বরণ কত? ওপরের ব্লকের ওপরে ফোর্স দিচ্ছ 12 নিউটন, ফ্রি বডি ডায়াগ্রাম করবে এবার। আর ওপরের ব্লকের ওপরে তলার ব্লক ফ্রিকশন দিচ্ছে এদিকে 4 নিউটন। তাহলে নেট ফোর্স কত বাবু? 12 মাইনাস 4 8 নিউটন। তাহলে ওপরের ব্লকের ত্বরণ কত? ফোর্স বাই মাস 8/2 4 মিটার পার সেকেন্ড স্কোয়ার হয়ে গেল। নিচের ব্লকের কথা চিন্তা করো। নিচের ব্লকের ওপরে তো একটাই ফোর্স আছে সামনের দিকে, ফ্রিকশনাল ফোর্সটা ওপরের ব্লক নিচের ব্লককে যে ফ্রিকশনাল ফোর্সটা দিচ্ছে সেটা কত? 4 নিউটন। তাহলে অ্যাক্সেলারেশন ফোর্স বাই মাস 4 বাই নিচের ব্লকের মাস কত? 10, তাই তো? 0.4 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ক্লিয়ার? বুঝতে পেরেছো? খুব ভালো করে এটাকে নোট করো। নেক্সট আসো আর একটা একই রকম কোয়েশ্চেন। 2 কেজির ব্লক 10 কেজির ব্লক, ওপরের ফোর্সটা হচ্ছে 2 নিউটন, এদের মধ্যে একই আছে, সব ডেটা একই আছে, খালি ওপরের ফোর্সটাকে আমি চেঞ্জ করে দিয়েছি, নিচের সারফেসটা স্মুথ। তোমরা নিজেরা চেষ্টা করে বার করো যে ক্ষেত্রে ব্লক দুটোর ত্বরণ কত হবে, নাকি দুটো একসাথে মুভ করবে না আলাদা করবে। ভিডিও পজ করে তোমরা নিজেরা চেষ্টা করো। ওকে, আশা করি তোমাদের চেষ্টা হয়ে গেছে। এবার আমি করি, আমার করার সাথে সাথে তোমরা নিজেদের চেক করো ঠিক হলো কিনা। স্টেপ ওয়াইজ এগোবো আমরা। স্টেপ নাম্বার 1 কি বলা আছে? দুটো ব্লককে সংযুক্ত কম্বাইন্ড মাস ধরে সংযুক্ত ত্বরণ নির্ণয় করো। তাহলে স্টেপ 1, দুটো ব্লকের বদলে তুমি ভেবে নাও একটাই ব্লক, তার মাস কত? 10 + 2 12 কেজি। কত ফোর্স দিয়েছ? 2 নিউটন। তাহলে কম্বাইন্ড ত্বরণ কত? ফোর্স বাই টোটাল মাস 2/12 1/6। 1/6 করলে কত হবে? 0.166, দরকার নেই, 0.16 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এটা হবে কম্বাইন্ড অ্যাক্সেলারেশন। স্টেপ 2, যার উপরে বল প্রয়োগ করা হচ্ছে না তাকে মুভ করার জন্য রিকোয়ার্ড ফোর্স কত? তাহলে স্টেপ 2 FR রিকোয়ার্ড ফোর্স, কার উপরে বল প্রয়োগ করা হচ্ছে না? 10 কেজি। তাহলে 10 কেজিকে মুভ করার জন্য রিকোয়ার্ড ফোর্স কত? মাস ইন্টু কম্বাইন্ড অ্যাক্সেলারেশন। মাস হচ্ছে ভাই 10 কেজি আর অ্যাক্সেলারেশন হচ্ছে 0.16, তাহলে 16 নিউটন। তাহলে এই 10 কেজিকে মুভ করবার জন্য কতটা ফোর্স দরকার সামনের দিকে? 16 নিউটন, তাই তো? তাহলে 10 কেজি মুভ করার জন্য সামনের দিকে ফোর্স দরকার 16। ও আচ্ছা, এখানে একটা ভুল হয়েছে, 0.16, 10 দিয়ে গুণ হচ্ছে 1 ঘর সরবে, 1.6 নিউটন। ঠিক আছে, 1.6 নিউটন। এরপরে স্টেপ 3 হচ্ছে কি বলছে? চেক অ্যাভেলেবল ফ্রিকশন। অ্যাভেলেবল ফ্রিকশনটা চেক করো, মানে এই দুটো সারফেসের মধ্যে অ্যাভেলেবল ফ্রিকশনটা চেক করো। সেই কনসেপ্ট একই, ওপরের ব্লকটাকে তুমি সামনের দিকে টানছো, সেই জন্য তলার ব্লক ওপরের ব্লকের ওপরে একটা এইদিকে ফ্রিকশন দিচ্ছে, এই ফ্রিকশনের রিয়াকশন ফোর্স হিসাবে ওপরের ব্লক তলার ব্লককে এইদিকে দিচ্ছে, এটাই অ্যাভেলেবল ফ্রিকশন। এই ফ্রিকশনটার জন্যই তলার ব্লকটা সামনের দিকে যেতে পারবে। অ্যাভেলেবল ফ্রিকশন কত? সেটাই হচ্ছে দুটো ব্লকের মধ্যেকার লিমিটিং ফ্রিকশন, তার ভ্যালু কত? মিউএস ইন্টু এন মানে mg। মিউএস হচ্ছে 0.2, এম কত? এর মাস 2 কেজি, জি কত? 10, পয়েন্ট তুলে 10 কেটে গেল 4 নিউটন। তাহলে অ্যাভেলেবল ফ্রিকশন কত? 4 নিউটন। তোমার কতটা দরকার সামনের দিকে নিচের ব্লকটাকে মুভ করানোর জন্য? 1.6 নিউটন। এবার দেখো এখানটা, অ্যাভেলেবল ফ্রিকশন ইজ গ্রেটার দ্যান রিকোয়ার্ড ফোর্স। তাহলে তাই যদি হয় তাহলে দুটো ব্লক একসাথে মুভ করবে। তাহলে দুটি ব্লক একসাথে চলবে, একসাথে যদি চলে তাহলে তাদের কম্বাইন্ড অ্যাক্সেলারেশন কত হবে? ত্বরণ কত হবে? আগেই বেরিয়ে আছে, 0.16 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ক্লিয়ার?
চলো এটা সলভ করা, আমি সলভ করি, তোমরা মেলাও। তাহলে এবার এখানে প্রথম কাজ কি হয়, তুমি কম্বাইন্ড মাস ধরে নাও, দুটোর বদলে একটা মাস ধরে নাও। কত হচ্ছে? 15 10 25 কেজি। সামনের দিকে কত ফোর্স দিচ্ছ? 90 নিউটন। এখানে একটা জিনিস এবার তোমাকে বুঝতে হবে, এখানে তলার সারফেসটাও কিন্তু রাফ হয়ে গেছে, মানে তলার সারফেসে ফ্রিকশন আছে। কোন দিকে আছে? এই দিকে ফ্রিকশন আছে তলার সারফেসে, এতক্ষণ থাকছিল না আগের দুটো কোশ্চেনে। তাহলে তলার সারফেসে এদিকে ফ্রিকশনাল ফোর্স কত? মিউ ইন্টু এন। মিউ হচ্ছে 0.2, এন হচ্ছে কত? 25 ইন্টু 10 এমজি না, এমজি 25 ইন্টু 10, টোটাল কম্বাইন্ড মাস ধরে নিয়েছে তো 50 নিউটন। তাহলে তলার সারফেসে এখন এদিকে ফ্রিকশনাল ফোর্স দিচ্ছে 50 নিউটন। তাহলে কম্বাইন্ড অ্যাক্সেলারেশন নেট ফোর্স বাই টোটাল মাস, এটা স্টেপ 1 হচ্ছে। নেট ফোর্স কত? 90 সামনের দিকে, 50 পেছনের দিকে। টোটাল মাস কত? 25, 40/25, 5 দিয়ে কাটো, 50 × 40, 5 × 5 = 25, 1.6 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এটা স্টেপ 1। যদি দুটো ব্লককে একসাথে মুভ করাতে হয় তাহলে কম্বাইন্ড অ্যাক্সেলারেশন কত দরকার? 1.6 মিটার পার সেকেন্ড স্কোয়ার। স্টেপ 2 কি? যার উপরে এক্সটার্নাল ফোর্স দিচ্ছ না তাকে মুভ করার জন্য রিকোয়ার্ড ফোর্স কত? স্টেপ নাম্বার 2, তুমি কার উপরে এক্সটার্নাল ফোর্স দিচ্ছ না? 10 কেজির উপরে। তাহলে 10 কেজিকে মুভ করার জন্য রিকোয়ার্ড ফোর্স কত? রিকোয়ার্ড ফোর্স মাস ইন্টু কম্বাইন্ড অ্যাক্সেলারেশন। মাস কত? 10 কেজি ইন্টু কম্বাইন্ড অ্যাক্সেলারেশন কত? 1.6 মিটার পার সেকেন্ড স্কোয়ার, তাই তো? এটা গুণ করলে কত এসে যাচ্ছে? 16 নিউটন। স্টেপ 3 কি করবে? চেক অ্যাভেলেবল ফ্রিকশন। অর্থাৎ এই ওপরের, এখানে তো তুমি ফোর্স দিচ্ছ নিচের ব্লকটার উপরে, তাহলে ওপরের ব্লকটাকে মুভ করাবে কে? এদের মধ্যেকার অ্যাভেলেবল ফ্রিকশন। সেই আবার ভালো করে ভাবো, এই নিচের ব্লকটা সামনের দিকে মুভ করছে, তাহলে ওপরের ব্লক নিচের ব্লকের উপরে পেছনের দিকে ফোর্স দেবে, ঠিক তো? কারণ নিচের ব্লকটা সামনের দিকে মুভ করছে আর ফ্রিকশন সবসময় মোশনকে অপোজ করে, তাহলে ওপরের ব্লক নিচের ব্লকের উপরে এই দিকে ফ্রিকশন দেবে। এই ফ্রিকশনের রিঅ্যাকশন ফোর্স রূপে নিচের ব্লক ওপরের ব্লকের উপরে, নিচের ব্লক ওপরের ব্লকের উপরে এই সামনের দিকে ফ্রিকশন দেবে, অ্যাভেলেবল ফ্রিকশন, সেটাই ঠিক তো? আর ইকুয়াল অ্যান্ড অপোজিট থার্ড ল অনুযায়ী অ্যাকশন রিঅ্যাকশন পেয়ার। তাহলে অ্যাভেলেবল ফ্রিকশন, লিমিটিং ফ্রিকশন দুটো সারফেসের মধ্যে মিউ এস ইন্টু এন, মিউ এস ইন্টু এন, মিউ এস হচ্ছে কত? 0.4 সম্ভবত, হ্যাঁ 0.4। এন কত? এন হচ্ছে এই ব্লকটার ওজন, তাই তো? 100 mg, 10 × 10 40 নিউটন। তাহলে এবার কি দেখবে? যদি অ্যাভেলেবল ফ্রিকশন কত হচ্ছে? অ্যাভেলেবল ফ্রিকশন 40 নিউটন। রিকোয়ার্ড ফোর্স কত দুটোকে একসাথে মুভ করানোর জন্য? রিকোয়ার্ড ফোর্স 16 নিউটন। অ্যাভেলেবল ফ্রিকশন এর থেকে বেশি, তাহলে দুটি ব্লক একসাথেই চলবে। একসাথে যদি চলে তাহলে তাদের একসাথে চলার ত্বরণ কত না? 1.6 মিটার পার সেকেন্ড স্কোয়ার আনসার হবে। ক্লিয়ার? খুব ভালো করে দেখো, নেক্সট কোশ্চেন আবার আসছি আমরা। নেক্সট কোশ্চেন তোমরা নিজেরাই করতে পারবে। 20 কেজি 10 কেজি, তলারটায় 90 নিউটন ফোর্স দেওয়া হচ্ছে, তাহলে ওই কম্বাইন্ড অ্যাক্সেলারেশন কত, টোটাল অ্যাক্সেলারেশন কত, ইত্যাদি ইত্যাদি। পজ করে চেষ্টা করো। পজ হয়ে চেষ্টা হয়ে গেছে, এবার আমার সাথে মেলাও। স্টেপ ওয়াইজ আমরা এগোবো। তোমাদের বলেছি স্টেপ 1 দুটো ব্লকের বদলে একটা ব্লক ধরবো, কম্বাইন্ড ব্লক, তাদের কম্বাইন্ড অ্যাক্সেলারেশন করব। টোটাল ফোর্স বাই টোটাল মাস। টোটাল ফোর্স হচ্ছে 90, টোটাল মাস হচ্ছে 20 10 30, 3 মিটার পার সেকেন্ড স্কোয়ার। বোঝা গেল? স্টেপ 2
যার ওপরে ফোর্স দিচ্ছ না তাকে মুভ করার জন্য কত অ্যাক্সেলারেশন, তাকে মুভ করার জন্য কত ফোর্স দরকার। কার ওপরে ফোর্স দিচ্ছ না, 10 কেজির ওপরে, তাহলে রিকোয়ার্ড ফোর্স কত? রিকোয়ার্ড ফোর্স হচ্ছে তোমার মাস ইনটু অ্যাক্সেলারেশন কম্বাইন্ড, তাই তো? মাস হচ্ছে 10 আর অ্যাক্সেলারেশন হচ্ছে 3, 30 নিউটন দরকার। অর্থাৎ এই ব্লকটাকে মুভ করানোর জন্য তোমার কত ফোর্স দরকার? 30 নিউটন। স্টেপ 3, চেক করো অ্যাভেলেবেল ফ্রিকশন কতটা আছে। অ্যাভেলেবেল ফ্রিকশন, তাহলে এই ওপরের ব্লকটা মুভ করবে কেন? নিচের ব্লকটা সামনের দিকে মুভ করছে, তাহলে ওপরের ব্লক নিচের ব্লকের ওপরে এই দিকে ফ্রিকশন দেবে, কারণ ফ্রিকশনাল ফোর্স সবসময় মোশনকে অপোজ করে। এই ফ্রিকশনের রিয়াকশন ফোর্স হিসাবে নিচের ব্লক ওপরের ব্লককে একটা সামনের দিকে ফ্রিকশন দেবে, সেটাই হচ্ছে অ্যাভেলেবেল ফ্রিকশন। তাহলে অ্যাভেলেবেল ফ্রিকশন কত? মিউ এস ইন্টু এন। মিউ এস হচ্ছে 0.4 আর এন হচ্ছে তোমার কত? এর ওজন 10 ইন্টু 10, 40 নিউটন। তাহলে তোমার অ্যাভেলেবেল ফ্রিকশন কত আছে? স্টেপ 4 এ দেখে নাও। অ্যাভেলেবেল ফ্রিকশন রিকোয়ার্ড ফোর্সের থেকে বেশি আছে না কম আছে? অ্যাভেলেবেল ফ্রিকশন 40, রিকোয়ার্ড ফোর্স কত, কতটা দরকার মুভ করানোর জন্য? 30, বেশি আছে। তাহলে বেশি যদি আছে তাহলে দুটি ব্লক একসাথেই চলবে, একদম পরিষ্কার হিসাব। যদি একসাথে চলে তাহলে তাদের অ্যাক্সেলারেশন কত হবে? এই যে কম্বাইন্ড অ্যাক্সেলারেশনটা 3 মিটার পার সেকেন্ড স্কোয়ারটা, এটা উত্তর। ক্লিয়ার? এই হচ্ছে ব্লক অ্যান্ড ব্লক প্রবলেম। এখানে আমি শেষ করলাম। মোটামুটি সবকিছু আমি আলোচনা করে দিয়েছি। একটা এমসিকিউ টাইপ কোয়েশ্চেন আমরা দেখে নিই, পরীক্ষার কোয়েশ্চেন। দেখো কোয়েশ্চেনটা স্ক্রিনে দেখো, এটা হচ্ছে ম্যাচ দ্য কলম কোয়েশ্চেন। কি বলেছে? এরকম দুখানা ব্লক আছে তোমার, একটা হচ্ছে 3 কেজির আর একটা হচ্ছে 5 কেজির। 3 কেজির ব্লকটা μ2, 5 কেজি আর 3 কেজির মধ্যেকার কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশন μ1, আর এইখানে তুমি এফ ফোর্স দিচ্ছ। μ1 μ2 ভ্যালুও বলে দিয়েছে 0.5, এটা 0.7, তাই তো? এবার জি 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এবার তোমাকে স্তম্ভ 1 স্তম্ভ 2 ম্যাচিং করতে বলেছে। তাহলে এক কাজ করে ফেলো, সবার ফার্স্টে তুমি ধরে নাও যে দুটো ব্লক তাদের কম্বাইন্ড অ্যাক্সেলারেশন কত হবে। একসাথে যদি চলে কম্বাইন্ড অ্যাক্সেলারেশন কত হবে? ফোর্স বাই টোটাল মাস। ফোর্স হচ্ছে এফ, টোটাল মাস হচ্ছে 3 আর 5 8 কেজি। এফটা আমি জানি না। দেখো অপশান 4টা আগে করে দেওয়া সহজ আছে। 4 নম্বর স্তম্ভ 1-এ 4 নম্বর কোশ্চেনটা করে দেওয়া সহজ আছে। ব্লক দুটির সাধারণ ত্বরণ যদি 3 মিটার পার সেকেন্ড স্কোয়ার হবে, তার মানে কম্বাইন্ড অ্যাক্সেলারেশন যদি 3 মিটার পার সেকেন্ড স্কোয়ার হতে চায়, তাহলে কার্যকরী বল কত? 3f/8, f = 24 নিউটন। তাহলে এটা কোন অপশনটার সাথে যাচ্ছে? 4 নম্বরটা এ, 4এরটা যাচ্ছে এ এর সাথে। এইটা খুব সহজে ম্যাচ হয়ে গেল। আচ্ছা 1 নম্বর অপশনটা দেখি, বলছে ব্লক দুটির মধ্যে সীমাস্থ ঘর্ষণ কত। ব্লক দুটো মানে এই দুটো ব্লকের মধ্যে সীমাস্থ ঘর্ষণ কত। মানে ব্যাপারটা আবার সেই একই জিনিস তোমাদের বোঝাই। তলার ব্লকটাকে এফ দিয়ে টানছো, সেই জন্য ওপরের ব্লক তলার ব্লকের ওপরে এদিকে একটা ফোর্স দিচ্ছে, তলার ব্লক ওপরের ব্লকের ওপরে একটা ফোর্স দিচ্ছে এফ। এই এফ তার লিমিটিং ভ্যালু কত, লিমিটিং ফ্রিকশন কত, ওপরের ব্লকের সীমাস্থ ঘর্ষণ কত। F1 এর ক্ষেত্রে উপরের ব্লকের সীমাস্থ ঘর্ষণকে আমি F1 বলছি, সেটা বার করতে বলেছে। সীমাস্থ ঘর্ষণের ফর্মুলা μs ইন্টু এন। μs কত? 0.5 ওপরের ব্লক আর নিচের ব্লকের মধ্যেকার কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশন ইন্টু এন। এন মানে হচ্ছে এই ব্লকের ওজন mg। তাহলে কত আসছে তোমার? 15 নিউটন। কোন অপশনটা যাচ্ছে? এক একটা তোমার চলে যাচ্ছে ডি এর সাথে। আচ্ছা এক একটা ডি এর সাথে চলে গেল, 4এরটা এর সাথে চলে গেল। বুঝতে পারছো কিরকম কোশ্চেন আসতে পারে? 2এরটা চেক করি।
দুয়েরটা ওপরের ব্লকের সর্বোচ্চ ত্বরণ কত, ওপরের ব্লক এটা, এর ওপরে তো কোনো ফোর্স আমি অ্যাপ্লাই করছি না, তাহলে এই ওপরের ব্লকটা মুভ করবে কিসের জন্য, ওপরের ব্লকটা মুভ করবে এই দুটো ব্লকের মধ্যেকার যে ফ্রিকশনাল ফোর্স সেইটার জন্য মুভ করবে। আবার বোঝাচ্ছি, নিচের ব্লকটা সামনের দিকে মুভ করতে চায়, কেন, কারণ আমি বাইরে থেকে এক্সটার্নাল ফোর্স দিচ্ছি, তাই সেজন্য নিচের ব্লকের ওপরে ওপরের ব্লক একটা এইদিকে ফোর্স দেবে, ফ্রিকশনাল ফোর্স। এই ফ্রিকশনাল ফোর্সের রিয়াকশন ফোর্স নিচের ব্লক ওপরের ব্লকের ওপরে দেবে সামনের দিকে, তাই তো। তাহলে যদি ওপরের ব্লক মুভ করে এইটার জন্যই মুভ করবে, তাহলে ওপরের ব্লকের ওপরে ম্যাক্সিমাম ফোর্স কত, না এই লিমিটিং ফ্রিকশনটা, সেটা সমান মাস ইনটু অ্যাক্সেলারেশন করে দাও। লিমিটিং ফ্রিকশন তো আমরা বার করেছি 15 নিউটন ইজিক্যাল টু মাস হচ্ছে কত 3 ইনটু অ্যাক্সেলারেশন a 15/3 5 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে দুয়েরটা চলে যাচ্ছে কার সাথে, দুয়েরটা চলে যাচ্ছে অপশন বি এর সাথে, তাহলে সবকটা মিলে গেল। দেখো এক যাচ্ছে ডি এর সাথে, 2 যাচ্ছে বি এর সাথে, 3টা করিনি, আর 4 যাচ্ছে এ এর সাথে। তাহলে 3 নম্বরটা আর কি বেঁচে রইল, 3 নম্বরটা সি বেঁচে রইল, তাই তো। 3টে অপশন তো মিলিয়ে দিয়েছি আমি, সি বেঁচে রইল। তাহলে কোনটা যাচ্ছে আমাদের, 1D অপশন সি, সিটাতেই অপশন আছে। ক্লিয়ার? এই ধরনের কোশ্চেন তোমাদের এক্সাম পারপাসে দিতে পারে বা দেবে। আশা করি ব্লক অ্যান্ড ব্লক সিস্টেমের সব রকম ডাউট তোমাদের আমি ক্লিয়ার করে দিতে পেরেছি। ভিডিওটা বারবার দেখবে, বুঝতে না পারলে বারবার পজ করে করে দেখবে, দেখলে আশা করি তোমাদের সব ডাউট ক্লিয়ার হয়ে যাবে। থ্যাংক ইউ।